বুবলির মতো আমি প্রেগনেন্ট, তার বাচ্চার মা, এটা আমি কখনোই বলবো না। মানে কয় টাকা আছে, উনি তো বিলিনিয়ার্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। সো 2-4টা ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে, আমিও আছি, তো ডাজন্ট ম্যাটার অফ দ্যাট। উনার থেকে হাজার হাজার বিলিনিয়ার্স আমার পিছনে ঘুরে, উনার থেকে হাজার হাজার কি বলে শেখ, অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে, অনেক বাদশারা আছেন হাত কেটে ব্লাড দিয়ে চিঠি লিখে পাঠাচ্ছে যে তুমি আমাকেই বিয়ে করো, কেন সাকিবকে বিয়ে করবা, ওর কোনো কোয়ালিটি আছে নাকি, ও ইলিট মানে এডুকেটেড না, শুধু হিরো হইলেই কেন বিয়ে করতে হবে তোমাদের, আমি আনম্যারিড, এরকম অনেক মানে মেসেজ আসতেছে, যেটার জন্য মানে এখন কি বলবো বুঝতেছি না। তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটাও তো আমি বলিনি, তাকে আমি বিয়ে করবো কিনা সেটাও কিন্তু আমি বলিনি। অনেকে বলছে যে আমি নাকি তার বিয়ে করার জন্য এগ্রেসিভ, বাট আমি দেখা গেল উল্টাও তো হতে পারে, সে আমাকে করার জন্য তো এগ্রেসিভ হতে পারে। আপনারা কিভাবে জানেন? আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেগুলাই আমাকেই বিয়ে করার জন্য এগ্রেসিভ হয়ে থাকে। আমি তো করতে চাই না। তাকে যদি আমি করতে চাইতাম 17 সালেই তো করতে পারতাম, যখন দিদির সাথে রিলেশন ব্রেকআপ হইলো অপু দিদির সাথে, তখন তো বুবলি ঢুকতে পারতো না। ভালো লাগে না সেটা তো আমি বলি না, হি ইজ ভেরি গুড লুকিং, হি ইজ ভেরি স্মার্ট, তো সবারই ভালো লাগবে, একটা সুন্দর ছেলে, সুপারস্টার, সব দিকে সে প্লাস। কিন্তু একদিকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম, যেটার সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ এটা তো বাই বার্থ মানুষ পেয়ে আসে, এটা নিয়ে প্রাউড ফিল করারও কিছু নেই। সুপারস্টার হোক, সুদর্শন হোক, সবকিছুই সে, কিন্তু এদিক থেকে তো আসলে আমার থেকে সে অনেকটা মানে নিচে আছে। আরো একটা দিক থেকে সেটা হচ্ছে সে ম্যারিড, আমি আনম্যারিড, সো দুই দিক থেকে তো সে আমার থেকে মাইনাসেই আছেন। যাকেই বিয়ে করে আমি কখনো এইভাবে হাজির হব না, আর এরকম বিয়েও করবো না যে মনে করেন আমার হাজির হওয়া লাগবে। সেটা যদি সাকিব খানও হয়, তার সাথে